এতটাই ভয় পাইছে যে উনি সালামের জবাবটা পর্যন্ত দেয় নাই। আপনি কি কখনো জিন দেখছেন কিংবা ভূতের গল্প শুনতে পছন্দ করেন? চলে আপনাদের সাথে একটা জিনের গল্প শেয়ার করি। এই গল্পটা হচ্ছে রহিম সাহেবের সাথে ঘটা, আমার সাথে না, আর এটা আমি কালেক্ট করেছি। রহিম সাহেব মুসলমান মানুষ, এমনিতে নামাজ পড়েন, কিন্তু জিন যে আছে এই ব্যাপারটা তো ওনার একটা মনে সন্দেহ থেকেই থাকে। যদিও আমাদের মুসলমান হিসেবে কোরআনে আমাদের বলাই আছে যে জিন এবং মানুষের কথা, তো জিনের ব্যাপারটা উনি জানেন, বাট মানতে ওনার কষ্ট হয়, মনে কোথাও সন্দেহ হয়। তো যাই হোক, একদিন উনি শুনতে পেলেন খুতবা দেওয়ার সময় হুজুর মসজিদে বলতেছিলেন যে সূরা জিন যদি কেউ ৮০ বার ৮১ বার পড়ে থাকে তাহলে জিন হাজির করা সম্ভব হয়। এই ব্যাপারটা ওনার খুব মনে ধরছে, যেহেতু মনে একটা সন্দেহ থাকে, আর এইভাবে যদি সত্যি সত্যি পাওয়া যায় জিনে দেখা, তাহলে তো ভালোই হয়। তো উনি সেটাই করলেন। রাতের বেলা একটা মোমবাতি নিয়ে নিজের ঘরে লাইটটা বন্ধ করে মোমবাতিটার সামনে বসে আর কি উনি সূরা জিন পড়া শুরু করছেন। তো উনি যখন ৭০-৭৫ বার সূরা জিনটা পড়া শেষ করে দিয়েছেন, তখন উনি মনে করতেছিলেন যে আশেপাশে থেকে বিভিন্ন ধরনের প্রাণীর নয়েজ আসতেছে, কিংবা উনি কখনো শুনতে পাইতেছেন যে ওনার পরিবারের সদস্য, মা, বাবা এক একবার এক একজন ওনাকে ডাকতেছেন। তো উনি ব্যাপারগুলোকে পাশ কাটাতে চেষ্টা করছেন, মনে মনে ভাবতেছেন যে আমি একটা অন্যরকম কিছু প্র্যাকটিস করতে চাইতেছি, তাহলে হয়তো মনে মনে একটা ভয় বা এমন কিছু একটা সংকোচ আছে, বাট উনি চালায় যেতেছে, জিন আজকে দেখতেই হবে। তো যাই হোক, উনি যখন ৮১ বার সূরা জিনটা পড়ে ফেলছেন, তখন উনি হঠাৎ বিষয়টা ফিল করলেন যে ঘরের যে মোমবাতিটা ছিল সেটা নিভে গেছে ইতিমধ্যে, আর কিছু একটা উইয়ার্ড কিছু বাতাস বা ঘুমট টাইপের কিছু একটা ওনার সামনে সালাম দিলেন, সুন্দর করে সালাম জানালেন, সালাম দিয়ে ওনার সামনে কিছু একটা অস্তিত্ব উনি টের পাইতেছেন, বাট উনি দেখতে পাইতেছেন না যে কি আছে। এই ব্যাপারটা উনি ভীষণ রকম শক খাইছে যে আসলে কি হইতেছে আমার সাথে, এতক্ষণ তো শুধু নয়েজ হয়েছে, এখন তো মনে হচ্ছে কিছু একটা আছে। মানে এতটাই ভয় পাইছে যে উনি সালামের জবাবটা পর্যন্ত দেয় নাই। মূল টুইস্টটা হচ্ছে এখানে। তো যাই হোক, কিছুক্ষণ এভাবে থাকার পর প্রচণ্ড রকমের ভয়, উনি একবারে জুবুথুবু অবস্থা। তো ওনার সামনে যে সালাম দিল জিন, এটা ওনাকে বলতেছে যে আমাকে কেন ডাকা হয়েছে, আমাকে কেন নিয়ে আসা হয়েছে, আমাকে বলেন। তো উনি অনেক ভয় পেয়েছে, উনি কোনো সালামের জবাবও দিতে পারতেছে না, কোনো কথাও বলতে পারতেছে না, অর্থাৎ একটা জিনের সাথে কীভাবে কমিউনিকেশনটা বজায় রাখতে হয় এই ব্যাপারটা উনি বুঝেই না, জানেই না। তো এই জন্য জিন বারবার বলতেছে আমাকে কেন ডাকা হয়েছে বলেন, আর যদি কোনো কাজ না থাকে তাহলে আমাকে ফেরত পাঠিয়ে দেন। এই কথাটা যখন বলছে যে আমাকে ফেরত পাঠিয়ে দেন, তখন উনি আরও বেশি চমকায় গেছে। মূল টুইস্টটা হচ্ছে এখানে, উনি জিন হাজির করার ব্যাপারটা জানছে যে সূরা জিন ৮১ বার পড়লে জিন হাজির হওয়ার সম্ভাবনা থাকে। উনি প্র্যাকটিস করছেন, জিন হাজিরও হয়েছে, কিন্তু জিনটা কীভাবে ফেরত পাঠাতে হয় এই ব্যাপারটা উনি জানে না। তো রীতিমতো উনি কাহিল, ভয় ডরে কাহিল। তো জিনটা শেষে বলতেছে, খুব থ্রেট দিতেছে আমাকে বিরক্ত করার জন্য, এবং আমাকে এখনও পাঠাইতেছেন না, এই জন্য আপনাকে সাফার করতে হবে। এটা বলে জিনটা তখন আর কি সামনে থেকে চলে গেছে। তো যাই হোক, সকালবেলা রহিম সাহেব যখন ঘুম থেকে উঠলেন, প্রচণ্ড জ্বর, খুবই অসুস্থকর একটা অবস্থা, শরীর ব্যথা, উনি নড়াচড়াই করতে পারতেছেন না, খুব অসুস্থ। ওনার পরপর কয়েকদিন যাবত এই অসুস্থতার কারণে বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্টগুলো থাকে সেটা করানো হয়েছে, কিন্তু ওনার কিছুতেই কিছু হচ্ছে না। উনি একেবারেই কাহিল, একবারে লাস্ট স্টেজে যেমন চলে গেল, যেমনটা হয় আর কি, তেমন কিছু একটা। পরবর্তীতে কোনো এক সময় ওনার বাবা করছেন, এক হুজুরকে ডেকে আনছেন যে এভাবে অবস্থাটা কাহিল হচ্ছে, আমরা তো কিছুই হচ্ছে না, যদি আপনার কোনো তদবির থাকে। তো হুজুর মানে কবিরাজ আর কি। তো উনি আসছেন, ওনারা যেহেতু কবিরাজরা জিন নিয়ে প্র্যাকটিস করে থাকেন, তো উনি ব্যাপারটা বুঝতে পারছেন। তো উনি এই যে রহিম সাহেব যে জিনকে ডেকে আনছিলেন ফেরত পাঠাতে পারে না, সেই জিনকে আবার উপস্থিত করছেন ওনারা যেই প্র্যাকটিসগুলো করে তার মাধ্যমে। পরে আমি যে ঘটনাটা শেয়ার করলাম, এগুলো মূলত জিনের কাছ থেকে শোনা, যে এই কারণে জিনটা ওকে ক্ষতি করতেছে, যে ওকে নিয়ে আসছে, বিরক্ত করছে এবং ফেরতও পাঠাচ্ছে না। তো
কবিরাজ বললো যে ঠিক আছে, ও তো ভুল করেই ফেলছে আর ওর তো শাস্তি পাচ্ছে, আপাতত তুমি তাকে মাফ করে দাও, আর আমি তোমাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতেছি। তো অনেক কিছু ওনাদের মধ্যে কনভারসেশন হয় জিনের সাথে, পরে জিনকে ফেরত পাঠানো হয়। তো আমি এই গল্পটা শেয়ার করার মূল বিষয়টা এখন বলি। সেটা হচ্ছে আমরা আসলে অল্প জেনে অনেক উৎসুক হয়ে, বিশেষ করে যারা তরুণ বয়সে পোলাপানদের কাছে এই ব্যাপারটা বেশি খাটে, যে ভয়টা একটু কম থাকে, তো উৎসুক বেশি থাকে, খুব অল্প জানার কারণে দেখা যাচ্ছে যে এটা সেটা করে বসি। কিন্তু অল্প জানাটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা রহিম সাহেব হচ্ছে একটা জ্বলন্ত প্রমাণ আর কি। তো এই ব্যাপারে আমি কাউকে উৎসাহ দিচ্ছি না, আমি জাস্ট ব্যাপারটাকে কতটা উইয়ার্ড হতে পারে, যেটা আমরা ধারণা করি তার চেয়ে কত বেশি উইয়ার্ড হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা কষ্ট সাফার করতে হতে পারে, এই ব্যাপারটা বোঝানোর জন্য মূলত এই ঘটনাটা শেয়ার করা। আর এটা আমি কালেক্ট করেছি অনলাইন থেকেই, আমাদের গল্প একটা পেজ আছে সেখান থেকে। তো যাই করি আমরা, যারা নাকি যে কোনো কাজ করতে যাই, যদি আমরা আগে সেটা বিষয়ে ভালো করে যাচাই বাছাই তথ্য নিয়ে তারপরে যদি কাজটাতে নামি, তাহলে সফলতার ভালো। বাট আমি এটা বলতেছি না যে আপনি কালকে জিন সাধনা শুরু করে দেন। তো যাই করবেন সাবধানে করবেন, নিজ দায়িত্ব করবেন। থ্যাংক ইউ।